এখন রাত 11:45। আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে স্টুডেন্টস মুভমেন্ট হচ্ছে, প্রোটেস্ট হচ্ছে, এবং আজ রাত দখল করো বলে যে মুভমেন্ট হচ্ছে, তার আমি সম্পূর্ণ সমর্থন করছি এবং এই অন্যায়ের প্রতিবাদ করছি। যার ফলে আমি ক্যান্ডেল লাইট করে আমার সমর্থন জানাচ্ছি এবং আমার স্বর্গীয় বোন বলতে পারেন বা মেয়ের মতো বলতে পারেন যে ডক্টর এর উপর পাশবিক অত্যাচার হয়েছে এবং চূড়ান্ত অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে, তার আত্মার শান্তি কামনা করছি। আমি আজকে বাংলাতেই বলছি, কেন আমি এই ঘটনার প্রতিটা মুহূর্ত নানান লিডিং নিউজ চ্যানেলে ওয়াচ করছি, অবজার্ভ করছি, নোট করছি, যে আমি কথা খুঁজে পাচ্ছি না। এবং আমাদের দেশ আজ রাত 12টায় যে স্বাধীন হবে, সেই ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন তো হয়তো লোকে করবে, কিন্তু আমরা কি প্রকৃত স্বাধীন হয়েছি? বা এই ঘটনা কি কোনো স্বাধীন দেশে হয়? তা সত্ত্বেও আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাচ্ছি সমগ্র দেশবাসীকে। কিন্তু এই যে মুভমেন্টটা এখন চলছে রাত্রিরে, এইটা যেন না থেমে যায় এবং দোষীরা, আসল দোষীরা যেন ক্যাপিটাল পানিশমেন্ট পায়, এটাই আমি বলবো সমগ্র ডক্টর, স্টুডেন্টস এবং যে কোনো প্রফেশন এবং পলিটিক্যাল ব্যানারের নির্বিশেষে সকল মানুষকে, যদি মানবিকতা বলে, মনুষ্যত্ব বলে তাদের মধ্যে কিছু থাকে, তারা যেন এই মুভমেন্টটাকে ক্যারি করে নিয়ে যান শেষ বিচার পাওয়া অবধি। একটা কথা মাথায় রাখবেন, আমরা সবাই বলি বাঘ জঙ্গলে থাকে। বাঘের খাদ্য কী? জঙ্গলের পশু পাখি ইত্যাদি। যখন সেটায় টান পড়ে তখন সে কী করে? লোকালয় হানা দেয়, মানুষ মারে, তখন হয়ে যায় মানুষ খেকো। এই যে যারা আজকে একটাও প্রতিবাদ না করে আমার ফেসবুকে যেসব ফ্রেন্ড লিস্টে যারা আছে, তাদের একটাও প্রোটেস্ট বা একটা কোনো পোস্ট আমি দেখলাম না আমার সোকল বন্ধুদের, যেটা দেখে খুবই লজ্জা লাগছে যে আর কবে তোরা আওয়াজ তুলবি, প্রতিবাদ করবি, কারণ তোদের ঘরেও মেয়ে আছে। তা যেটা বলছিলাম, তা এবার এই যারা এরকম, যারা ভাবছে যে আরে ওটা তো ওখানে হয়েছে বা ওর হয়েছে, একটা কথা মাথায় রাখিস, জঙ্গলের খাদ্য যখন ফুরিয়ে যাচ্ছে না, এবার এই বাঘটাই তোদের ঘরেও ঢুকে মানুষ মারবে, যদি এইটাকে না এখনই মেরে দেওয়া যায়। মানুষ খেকো বাঘের ট্রিটমেন্ট একটাই, জাস্ট তাকে জিম করবেটের মতো কোনো শিকারিকে দিয়ে গুলি করে মেরে দিতে হয়। সুতরাং এই ভাবনা থেকে তোরা বেরা। আমরা স্কুল লাইফ থেকে সব কিছু অন্যায়ের প্রতিবাদ করেছি, অ্যান্টি ড্রাগ মুভমেন্ট করেছি, অনেক কিছু করেছি। আজকে তোদের সেই দিনগুলো কি ভুলে গেলি? হ্যাঁ, এখন ভুলে গেলেও এখন কেন মনে উঠছে না যে আমার ঘরেও তো মেয়ে আছে? আমার একমাত্র এক বন্ধু, মানে বান্ধবী বলতে পারেন স্কুল লাইফের, খুব ভালো বন্ধু, যে ডক্টর, যে নিজে সাব ব্যাংক কেটেছে, ফেসবুকে একমাত্র ওই লাইক করেছে, তার নাম ওয়াইলি সেন। আমি যারকে স্যালুট জানাচ্ছি। কিন্তু এই যে মুভমেন্টটা হচ্ছে, এটা যেন থেমে না যায়। আমার লাইভে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি আসতে পারছি না, আমার এখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, এবং এই কেসটা নিয়ে আমি মুহুর্মুহু স্টাডি করছি। এবং আরেকটি মেন কারণ যার জন্য আপনারা অনেকেই বলছেন যে আমি পোস্ট কম করছি, এই যে আমার পায়ের অবস্থা দেখছেন, এটা হয়েছে কোভিশিল্ড নেওয়ার পরে আমার পায়ের নিচে ব্লাড ক্লটিং হয়। আমি 6 মাস ধরে ডাক্তার দেখিয়েছি, স্পেশালিস্ট দেখিয়েছি, তারা পাটা অ্যাম্পিউট করে দিতে চেয়েছিল, কিন্তু ফাইনালি আমি পিয়ারলেসে একজন প্লাস্টিক সার্জন নাম করা, ওনাকে দিয়ে এটাকে অপারেট করিয়েছি। যার ফলে আজকে ইচ্ছা থাকলেও আমি রাস্তায় নামতে পারছি না রাত্রিরে। তাই আমি আমার ঘরে বসেই আপনাদের সাথে সুর মেলাচ্ছি। এবং এই পাটা অবস্থা খুবই খারাপ, আমি যার জন্য ব্যান্ডেজে
থাকি এবং রাস্তায় বেরোলে আমি মোজা পরে বেরাই। এর প্রবলেম সলভ হয়নি, অপারেশন হয়েছে, গ্যাংরিং পোর্শনগুলো বাদ গেছে, কিন্তু ব্লাডটা আসছে না এই কোভিশিল্ডের সাইড এফেক্টের জন্যে। এটাই আমি আপনাদের বললাম। আমার ইচ্ছা ছিল আমি পার্ট বাই পার্ট আপনার সাথে ভিডিও করে শেয়ার করব যে কীভাবে আমার এই জিনিসটা মানে এফেক্টটা হয়েছে ইত্যাদি। তা সেটা পরে একদিন করা যাবে, কিন্তু আজ রাতে এই মুভমেন্ট যেন দীর্ঘজীবী হয়, ততক্ষণ না প্রকৃত ধর্ষকরা, কালপ্রিটসরা সাজা পাচ্ছে, এবং সেটা দেশে সাজা নয়, প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট চাই। এবং আমার যেসব ভাই বোনরা নানান সারা দেশে নানান কলেজে প্রতিবাদ করছো, তোমাদের সাথে আমরা আছি। এবং যখনই কোনো এমার্জেন্সি সিচুয়েশান হয়, যারা সংসারী মানুষ আমি জানি তারা আসে না, কিন্তু তোমাদের এই দাদা বলো কাকু বলো, সে লাস্ট কলে কিন্তু নামে। আজকে শুধু পায়ের জন্য আমি যেতে পারছি না, এটার জন্যই আমার খারাপ লাগছে, কিন্তু আমি চেষ্টা করবো কাল সকালে একটি জায়গায় যাওয়ার। এবং আমি আমার দেবতা মহাদেবকে, দেবের কাছে এটাই প্রার্থনা করছি যেন এর বিচার হয়, এবং তিনি যেন তার কাল ভৈরব রূপ প্রদর্শন করে এসব কালপ্রিটদের নাশ করে, এবং আমার সেই বোনটির যেন আত্মার শান্তি হয় এবং মুক্তি লাভ হয়। জয় হিন্দ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যান্ড লং লিভ দিস প্রোটেস্ট মার্চ অ্যান্ড মুভমেন্ট। তোমরা সবাই ভালো থেকো। ঠিক, তাহলে আজকের মতো আমি এটুকুই রাখলাম।